আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে খুবই সিম্পল রেসিপি শেয়ার করব, তবে খেতে ভীষণ মজার। আজকে শেয়ার করছি দুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না। তো এখানে দুন্দুল নিয়েছি, এইগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। সাথে গোল গোল করে আলু কেটে নিয়েছি। এখন চলে যাব চুলায়। একটি হাঁড়িতে 3-4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে সাথে পেঁয়াজ দিয়ে নেড়েচেড়ে ব্রাউন কালার করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো হাফ চা চামচ করে আদা ও রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ দূর হলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ওপরে ভেসে উঠবে, এই পর্যায়ে দিয়ে দেব আলু। আলু যেহেতু দুন্দুলের তুলনায় অনেক শক্ত, তো আলুগুলোকে এখন কষিয়ে প্রায় 50% সিদ্ধ করে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা দুন্দুল। নেড়েচেড়ে এখন দিয়ে দেব চিংড়ি মাছ। এই মাছগুলো কেন এখন দিলাম, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে, তো বলে দিচ্ছি। মশলা কষানোর সময় মশলা থেকে চিংড়ি মাছের লবণ ঢুকে যায়, তাই সবজি কিছুক্ষণ কষানোর পর মাছগুলো দিলে ততটা লবণ ঢুকে না। চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ কষানো হলে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। দুন্দুল খুব রসালো সবজি, কিছুক্ষণ জাল করার পর এর থেকে অনেকটাই পানি বের হয়ে যায়, তাই অল্প পানি দিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তারপর ঢাকনা চেপে কয়েক মিনিট রান্না করার পর দিয়ে দেব টালা জিরে গুঁড়ো। সবশেষে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে তারপর নামিয়ে নিতে হবে। তো এই তো তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রান্নার রেসিপি। এইভাবে রান্না করলে পরিবারের সবাই খুব পছন্দ করবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।